কি ব্যাপার, জায়গাটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে। কাউকে তো ওই জায়গাতে দেখতে পাচ্ছি না তেমনটা। আর ওখানে তো কাকবন্ধুর আসার কথা ছিল। সে কি আমাকে ঠগাইছে নাকি? বুঝলাম না তো। দেখি ওখানে একটু অপেক্ষা করি কাকবন্ধুর জন্য। এই যে কাকবন্ধু, এতক্ষণ কি তোমার আসার সময় হইল? আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। যাক, তুমি এসেছো, আমি অনেকটাই খুশি। জানো কাকবন্ধু, আমি তোমার জন্য অনেকক্ষণ থেকে ওখানে অপেক্ষা করছি। তুমি এসেছো, আমাকে অনেকটাই ভালো লাগছে বন্ধু। বন্ধু শিকু, আমি তোমাকে অনেকক্ষণ থেকে ওখানে অপেক্ষা করাইছি। বন্ধু শিকু, তুমি আমার প্রতি কোনো রাগ করো না। তুমি তো জানোই বন্ধু শিকু, আমার বাসায় ছোট ছোট ছানা আছে। তাদের জন্য খাবার সংগ্রহ করতে গিয়েছিলাম, তাই একটু লেট হয়ে গেছে বন্ধু শিকু। বন্ধু শিকু, আমরা দুজন যে কারণে ওখানে আসলাম, চলো চলো ওখানে যাই। আর অনেক শুনেছি জাদুর আমের বাড়ি নাকি দেখতে অনেকটাই সুন্দর। চলো চলো বন্ধু শিকু, আমরা তাড়াতাড়ি ওখানে যাই। আহা বন্ধু কাক, আমি তোমার অপেক্ষা করতে করতে জাদুর আমের বাড়ির কথা ভুলেই গিয়েছিলাম। চলো চলো তাড়াতাড়ি জাদুর আমের বাড়ি দেখতে যাই। বন্ধু শিকু, জাদুর আমের বাড়িটা তো দেখতে অনেকটাই সুন্দর। দেখো দেখো কি সুন্দর জাদুর আমের বাড়ি। আর জায়গাটা অনেক সুন্দর, তাই না বন্ধু শিকু? মা, কি সুন্দর জাদুর আমের বাড়ি। বন্ধু কাক, এরকম তো আমি কখনো জাদুর আমের বাড়ি দেখিনি। এই প্রথম আমি জাদুর আমের বাড়ি দেখেছি। আমাকে অনেকটাই ভালো লাগছে কাক বন্ধু। কিন্তু কাক বন্ধু, ওখানে কি মানুষ থাকে না? একদম যে নীরব হয়ে আছে জায়গাটা, মনে হয় কেউ থাকে না ওখানে, তাই না কাক বন্ধু? ও মা, তাই তো বন্ধু শিকু, আমিও তো জাদুর আমের বাড়ি এই প্রথম দেখলাম। দেখি তো এই জাদুর আমের বাড়িতে কেউ আছে নাকি। এই যে জাদুর আমের বাড়ির ঘরের মালিক কেউ আছে নাকি? ঘরে কি কেউ আছে নাকি? বলো তো আমাদেরকে। আমরা জাদুর আমের বাড়ির ওখানে দাঁড়িয়ে আছি। কেউ যদি থাকে আমাদের কথার সাড়া দাও। হা হা বাপু, তোমরা কারা আর কোথায় থেকে এসেছো তোমরা? আমি সারা রাত নদীর তলদেশে পানির গভীরে খাবার সংগ্রহ করেছি। এখন আমি বিশ্রাম করছি। তোমাদের জ্বালায় কি আমি ঠিক মতন ঘুমাতে পারবো না রে বাপু? এই যে দুষ্টু কাক আর দুষ্টু মানব, তোমরা আমার বাসার সামনে এত চিল্লাফাল্লা করছো কেন? তোমাদেরকে এই প্রথম দেখলাম, আর আমি তো তোমাদেরকে চিনি না। তোমরা এখানে কেন এসেছো বলো তো? ও, এই ব্যাপার তাহলে। আমি আমের জাদুর বাড়ি কোথায় পেয়েছি এটা তোমরা শুনবে? হুম, এটা তো বলা যাবে না। যদি তারা বুঝতে পারে আমি নদীর তলদেশে জাদুর আমের বাড়ি পেয়েছি, তাহলে তারা আমার জাদুর আমের বাড়িটা নিয়ে চলে যাবে। অতএব আমি তাদেরকে বলবো না, তাদেরকে আমি মিছা কথা বলবো। এই যে দুষ্টু কাক আর দুষ্টু হিকু, আমি জাদুর আমের বাড়িটা টাকা দিয়ে কিনে নিয়েছি। বুঝতে পেরেছো তোমরা তাহলে? যাও বাপু, তোমরা অনেকক্ষণ থেকে ওখানে দাঁড়িয়ে কথা বলছো আমার সঙ্গে। আমি এখন বিশ্রাম করব, আমার অনেকটাই ঘুম আসছে। তোমরা যাও বাবা, তোমাদের সাথে কথা বলার আমার আর সময় নেই। আমাদের অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে থাকবেন। আর সবাইকে ঈদ মোবারক। সবার শুভ কামনা করি, সবার ঈদ উল ফিতর ভালোভাবে উদযাপন যেন করা হয়। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।